আসসালামু আলাইকুম। আজকে আমরা নিষেক সম্পর্কে জানব। তো প্রথমে মনে করো এইটা একটা ফুল এবং এই ফুলে এই যে মৌমাছিটা বসেছে। তো এই যে ফুলটা, এই ফুলটার পরাগধানী হচ্ছে এইটা। তো পরাগধানীতে পরাগরেণু থাকে। তো মৌমাছিটা যখন বসলো, তো মৌমাছিটার এই যে সামনের পাটা মনে করো এই পরাগধানীতে লেগে গেল। তাহলে যেহেতু পরাগধানীতে পরাগরেণু থাকে, তাহলে মৌমাছির এই যে সামনের পাটা এটাতে পরাগরেণুটাও লেগে গেল। তো মনে করো এটা আর একটা ফুল। তো এই ফুলটার এই অংশটুকু হচ্ছে গর্ভমুণ্ড, এই যে এই অংশটুকু এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এই অংশটুকু হচ্ছে গর্ভাশয়। তো এই যে গর্ভমুণ্ড, এই যে গর্ভদণ্ড, আর এই যে গর্ভাশয়, এই পুরাটুকুকে বলে গর্ভপত্র। ঠিক আছে? তাহলে গর্ভপত্রের অংশ তিনটা, একটা হচ্ছে গর্ভমুণ্ড, একটা গর্ভদণ্ড, আর একটা গর্ভাশয়। তো মৌমাছিটা এখান থেকে উড়ে এসে এই ফুলটাতে বসলো। তো মৌমাছিটার মনে করো সামনের পাটা এই যে গর্ভমুণ্ড আছে কি না, এখানে লেগে গেল। তো মৌমাছির সামনের যে পাটা ছিল, এ পায়ে কি পরাগধানীর পরাগরেণুটা লেগেছিল। তাহলে দেখো মৌমাছির সামনের পায়ে এগুলাতে কিন্তু পরাগরেণু লেগেছিল। তাহলে পরাগরেণুটা কিন্তু গর্ভমুণ্ডে লেগে যাবে বা গর্ভমুণ্ডে পতিত হবে। ঠিক আছে? তো এই যে পরাগরেণুটা গর্ভমুণ্ডে পতিত হইলো বা লেগে গেল, এটাকে বলে পরাগায়ন। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে পরাগায়নের সময় বা পরাগায়নের ফলে পরাগরেণু, হ্যাঁ, এই যে মৌমাছির পায়ে যে পরাগরেণু ছিল, এটা গর্ভমুণ্ডে পতিত হয়। এবং গর্ভমুণ্ডটা কার অংশ? গর্ভপত্রের। ঠিক আছে? গর্ভপত্রের অংশ। তাহলে আমরা বইয়ের ভাষায় বলতে পারি পরাগায়নের ফলে এই যে মৌমাছির পায়ে যে পরাগরেণুটা ছিল, এটা গর্ভপত্রের, মানে যে পুরো অংশটা গর্ভপত্র, গর্ভপত্রের কি গর্ভমুণ্ড একটা অংশ, তাই না? সবটি গর্ভপত্র, তার অংশ হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে গর্ভপত্রের গর্ভমুণ্ডে লেগে যায়, বা এভাবে বলতে পারো গর্ভপত্রের গর্ভমুণ্ডে পতিত হয়। তো এইখানে এই যে গর্ভপত্রটা, এই গর্ভপত্রটার চিত্রটা একটু বড় করে দেখিয়েছি আমরা। এই যে দেখো এইটুকু হচ্ছে গর্ভমুণ্ড, তাহলে এই যে এই অংশটুকু হচ্ছে গর্ভমুণ্ড, আর এই অংশটুকু হচ্ছে গর্ভদণ্ড। তাহলে এই যে এই অংশটুকু হচ্ছে গর্ভদণ্ড, আর এই অংশটুকু হচ্ছে গর্ভাশয়। তাহলে এই অংশটুকু হচ্ছে গর্ভাশয়। এখন এই যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়, এই তিনটাকে মিলিয়ে হচ্ছে গর্ভপত্র। তাহলে এইখানে এই যে গর্ভমুণ্ড, এই যে গর্ভদণ্ড, আর এই যে গর্ভাশয়, এই তিনটাকে মিলিয়ে হচ্ছে গর্ভপত্র। আর এই যে মৌমাছিটা, এটার পায়ে লেগেছিল কি পরাগরেণু। তাহলে এই যে পরাগরেণুটা হচ্ছে এইটা আর এইটা। ঠিক আছে? এটা পরাগরেণু, এইটাও পরাগরেণু। তাহলে এখন আমরা বড় চিত্রে দেখব। তো এই যে পরাগরেণুগুলো যখন গর্ভমুণ্ডে পতিত হবে, তখন পরাগরেণু থেকে একটা নালিকা বের হয়ে যাবে। হ্যাঁ, নালিকাটা হচ্ছে এইটা, এইটাকে বলে পরাগ নালিকা বা পরাগ নালী। এই যে এটা, হ্যাঁ। তো এই যে পরাগ নালিকা বা পরাগ নালী তৈরি করে এই যে এই নিউক্লিয়াসটা, হ্যাঁ, এটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস, বা এটাকে বলতে পারো নালীকোষ। তো এটার কাজ ছিল পরাগ নালিকা বা পরাগ নালী তৈরি করা। তো পরাগ নালিকা বা পরাগ নালী যেহেতু তৈরি হয়ে গেছে, তাই এই যে নালিকা নিউক্লিয়াস বা নালীকোষটা নষ্ট হয়ে যাবে। এটা তাইলে নষ্ট হয়ে গেল, তাহলে এটার আর কোনো কাজ নাই। আর এই যে পরাগরেণু থেকে কিন্তু দুইটা পুংজনন কোষ তৈরি হবে। এই যে দেখো, এটা একটা পুংজনন কোষ, এটা একটা পুংজনন কোষ। ঠিক আছে? আর পুংজনন কোষ আর একটা নাম হচ্ছে পুংগ্যামেট। তাহলে এটা একটা পুংজনন কোষ বা পুংগ্যামেট, আর এটা আর একটা পুংজনন কোষ বা পুংগ্যামেট। আর এই যে পুংজনন কোষ বা পুংগ্যামেটটা, এটা হচ্ছে হ্যাপ্লয়েড বা এন। আর এই যে পুংজনন কোষ বা পুংগ্যামেট, এটাও হ্যাপ্লয়েড বা এন। ঠিক আছে? তো আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে গর্ভদণ্ড। তাইলে দেখো গর্ভদণ্ডের মাঝ দিয়ে এই পরাগ নালিকাটা চলে যাচ্ছে। তার মানে আমরা এটাকে বলতে পারি যে গর্ভদণ্ডকে ভেদ করে এই পরাগ নালীটা যাচ্ছে বা পরাগ নালিকাটা যাচ্ছে। ঠিক আছে? কারণ গর্ভদণ্ডের মাঝ দিয়ে যাচ্ছে, তাহলে তো এটাকে ভেদ করেই যাচ্ছে। আর এই যে পরাগ নালিকা, এটা কিছু তরল পদার্থ শোষণ করে, শোষণ করার ফলে এটা একটু মোটা হয়ে যায়। এই মোটা হওয়াকে বলে স্ফীত হওয়া। স্ফীত হওয়া বা মোটা হওয়া, যে কোনোটাই বলতে পারো। তো এই যে পরাগ নালিকাটা, এটার অগ্রভাগ, মানে এই যে সামনের এই অংশটা, এটা ফেটে যায়। তো এখানে অগ্রভাগ মানে হচ্ছে সামনের ভাগ, তাহলে সামনের ভাগ, এটা স্ফীত হওয়া মানে হচ্ছে মোটা হওয়া। তো এই যাদের যে সামনের ভাগটা, এটা মোটা হয়ে কিন্তু ফেটে যায়। এইটা হচ্ছে ভ্রূণথলি। আর ভ্রূণথলিতে এই যে এই অংশটা দেখো ফাঁকা হয়ে আছে। ঠিক আছে? বা এটা ছিদ্রের মতো হয়ে আছে। তো ছিদ্রকে বইয়ের ভাষায় বলে রন্ধ্র। তো এই অংশটাকে বলে ডিম্বক রন্ধ্র। তাহলে এই যে ডিম্বক রন্ধ্র,
এইটার এই দিকে তিনটা তুমি কোষ দেখতে পাবো, এটা একটা, এইটা একটা, আর এইটা একটা। তো এই তিনটা কোষের মধ্যে মাঝের কোষটা হচ্ছে সব থেকে বড়, এটাকে বলে ডিম্বাণু। আর ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড বা এন। আর এই যে মাঝের দিকে তুমি দুইটা কোষ দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই দুইটা কোষকে একসাথে বলে সেকেন্ডারি নিউক্লিয়াস অথবা গৌণ নিউক্লিয়াস, এটার একটা নাম। তো সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস হচ্ছে ডিপ্লয়েড বা 2n। তো এই দুইটা একসাথে কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। তো এই যে স্ফীত অগ্রভাগটা যখন ফেটে যায় তখন এই যে একটা পুংজনন কোষ বা পুংগেমেট ডিম্বাণুর সাথে এসে মিলিত হয়, আর আরেকটা পুংজনন কোষ বা পুংগেমেট সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসের সাথে এসে মিলিত হয়। তো দেখো এই যে মিলনটা এটা কোথায় হইলো, দেখো এই যে ভ্রূণথলির মধ্যে। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে এই যে পুংজনন কোষ বা পুংগেমেটটা ভ্রূণথলির মধ্যে এসে ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর এই পুংজনন কোষ বা পুংগেমেটটা ভ্রূণথলির মধ্যে এসে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, কারণ এসব কিছু কিন্তু ভ্রূণথলির ভিতরেই হচ্ছে। তো এই কথাগুলো একটু জেনে রেখে দাও যে হ্যাপ্লয়েডকে এন বলে, ডিপ্লয়েডকে 2n, আর ট্রিপ্লয়েডকে 3n। এই যে এই ডিম্বাণুটার সাথে এই যে পুংজনন কোষটা বা পুংগেমেটটা মিলিত হবে, তাহলে পুংজনন কোষ বা পুংগেমেটটা এই জায়গায় চলে আসবে, ঠিক আছে। তাহলে ডিম্বাণুটা হচ্ছে এইটা, আর পুংজনন কোষ বা পুংগেমেট হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, কারণ এইটা তো এই জায়গায় চলে আসবে। তো এই চিত্রে এই যে এই জায়গায় দেখিয়েছি। এখন দেখো এই যে ডিম্বাণুটা এটা কি হ্যাপ্লয়েড বা এন, তাহলে তুমি ডিম্বাণুটার উপরে এন লিখে দাও। আর এই যে পুংজনন কোষটা বা পুংগেমেটটা এটা হচ্ছে হ্যাপ্লয়েড বা এন, তাহলে এই যে পুংজনন কোষ বা পুংগেমেটের উপরে তুমি এন লিখে দাও। আর এই যে এইটা কি ডিম্বাণু, আর এটা হচ্ছে পুংজনন কোষ বা পুংগেমেট, এই দুইটার মিলনের ফলে তৈরি হয় জাইগোট। আর দেখো এখানে ডিম্বাণু হচ্ছে এন আর পুংজনন কোষ বা পুংগেমেট হচ্ছে এন, তাহলে একটা এন আর আরেকটা এন, কয়টা এন, দুইটা এন। তাহলে তুমি এখানে 2n লিখে দাও। আর 2n মানে হচ্ছে 2n মানে কি দেখো তো লেখা আছে ডিপ্লয়েড, তাহলে তুমি এখানে ডিপ্লয়েড লিখে দাও। তাহলে পুরো বিষয়টা হইল এই যে এন বা হ্যাপ্লয়েড ডিম্বাণু আর এন বা হ্যাপ্লয়েড পুংজনন কোষ বা পুংগেমেট, এই দুইটার মিলনের ফলে জাইগোট তৈরি হয়, এবং জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড বা 2n। এরপর এই যে পুংজনন কোষ বা পুংগেমেটটা এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসের এইখানে এসে মিলিত হবে। তো এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসটা হচ্ছে এই যে এখানে এঁকেছি, এই দুইটা কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস, এই দুইটাকে একসাথে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস বলে। আর এই যে পুংজনন কোষ বা পুংগেমেটটা এই জায়গায় থাকবে, দেখো এই যে এই চিত্রে এই জায়গায় দিয়ে দিয়েছি। তাহলে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস এটার সাথে পুংজনন কোষ বা পুংগেমেটের মিলনের ফলে শস্য কোষ উৎপন্ন হয়। আর এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস এটা হচ্ছে ডিপ্লয়েড বা 2n, তাহলে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস এটার উপরে 2n লিখে দাও। আর এই যে পুংজনন কোষ বা পুংগেমেট এটা হচ্ছে হ্যাপ্লয়েড বা n, তাহলে এই যে পুংজনন কোষ বা পুংগেমেটের উপরে তুমি n লিখে দাও। তো দুইটা n আর একটা n, কয়টা n, 2 আর 1 3, তাহলে হচ্ছে 3টা n, ঠিক আছে। তো 3টা n হলে তাকে বলে ট্রিপ্লয়েড। এই যে দেখো 3n এটা মানে হচ্ছে ট্রিপ্লয়েড, ঠিক আছে। তাহলে 3n এটার পাশে তুমি ট্রিপ্লয়েড লিখে দাও। তাহলে পুরো বিষয়টা কি হইলো, সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস এটা হচ্ছে 2n বা ডিপ্লয়েড, আর পুংজনন কোষ বা পুংগেমেট এটা হচ্ছে n বা হ্যাপ্লয়েড। তাহলে এই দুইটার মিলনের ফলে শস্য কোষ উৎপন্ন হবে যেটা হচ্ছে ট্রিপ্লয়েড বা 3n। আর আরেকটা বিষয় দেখো, এই যে ডিম্বাণুর সাথে পুংজনন কোষ বা পুংগেমেটের মিলন হচ্ছে, এটা হচ্ছে একবার নিষেক, আর এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসের সাথে পুংজনন কোষ বা পুংগেমেটের মিলন হচ্ছে, এটা হচ্ছে আরেকবার নিষেক। তাহলে নিষেক হলো কয়বার, 2বার নিষেক, ঠিক আছে। তো 2বারকে বইয়ে লেখে দি, আর নিষেকের জায়গায় তুমি নিষেকই লিখে দাও। তাহলে তুমি 2বার নিষেক এটা নিজে নিজে বুঝতে পারো, আর বইয়ের ভাষায় লিখবা দ্বি নিষেক, কারণ নিষেক হচ্ছে 2বার।